আসসালামু আলাইকুম। তো আশা করি সকলে ভালো আছেন। তো আপনারা সকলে কিন্তু জানেন হচ্ছে রকি র্যাবিট যে এয়ারড্রপটা আছে, এই এয়ারড্রপটা কিন্তু হচ্ছে আজকে 23 তারিখ কিন্তু বাংলাদেশ টাইম 2টার সময় কিন্তু উইথড্র দেওয়ার অপশন বা হচ্ছে ক্লেম করার অপশন নিয়ে আসবে। এটা কিন্তু তাদের কিন্তু অ্যানাউন্সমেন্ট গ্রুপে দিয়েছে। তো হচ্ছে এটা কিন্তু আপনার আজকে 2টার পর হচ্ছে বিংস, তারপর হচ্ছে তো এটা কিন্তু আজকে তো আরবিটিসি কয়েনটা যে আছে এই কয়েনটা কিন্তু আজকে 2টার পর হচ্ছে কয়েন গেট.আই ও বিটগেট এগুলোতে কিন্তু হচ্ছে ট্রেড করার অপশন দিবে, এটা আপনারা সকলে জানেন। তো আচ্ছা, এখন হচ্ছে রকি র্যাবিটের যে সর্বশেষ আপডেটটা আসছে, তো এই আপডেটে আসলে কি বলছে, কি করতে হবে, এখন আমাদের করণীয় কি, তো আমরা কি করব, এখন আমরা কখন হচ্ছে এই এয়ারড্রপগুলো ক্লেম করতে পারবো, সকল কিছু কিন্তু এই ভিডিওতে জানতে পারবেন। তার জন্য হচ্ছে মনোযোগ দিয়ে একটু ভিডিওটা সম্পূর্ণ দেখুন। তো ওয়েলকাম গাইস, আমি ইব্রাহিম খোল্লা আছি আপনাদের সাথে। প্রতিনিয়ত মাইনিং বটের আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা নতুন আছেন চ্যানেলে তারা অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে থাকবেন, কারণ সকল কিছুর আপডেট সবার আগে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেওয়া হয়। তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা কিন্তু ভিডিও ডিসক্রিপশন অথবা পিন কমেন্টে পেয়ে যাবেন, সেখান থেকে জয়েন হয়ে নেবেন। তো হচ্ছে আপনারা কিন্তু রকি র্যাবিটে যারা কাজ করছেন তারা কিন্তু রকি র্যাবিটে আসলে কিন্তু এর আগে যে অপশনটা ছিল, তো হচ্ছে এর আগের অপশনে কিন্তু এখানে হচ্ছে অন্যরকম একটা স্টিকার ছিল, মানে হচ্ছে রকি র্যাবিটের একটা অন্যরকম লোগো ছিল। তো এখন হচ্ছে তারা কিন্তু এটাকে কিন্তু ফুললি চেঞ্জ করে ফেলছে। আমি কিন্তু এর আগের একটা ভিডিওতে, বেশ কয়েকটা ভিডিওতে বলছিলাম যে হচ্ছে রকি র্যাবিট কিন্তু এর পরের সিজন নিয়ে আসবে, মানে হচ্ছে এখন হচ্ছে রকি র্যাবিট এটা 1 সিজন চলতেছে, এটা প্রাইসটা লিস্টিং হবে, এবং হচ্ছে এরপরে কিন্তু রকি র্যাবিট ইরা নামে আরেকটা সিজন তারা নিয়ে আসবে। এটা কিন্তু প্রতিনিয়ত আপডেট হতে থাকবে। তো এটারই কিন্তু নমুনা হচ্ছে আপনার এখানে যদি হোম পেজে এখানে আসলে কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন, এই যে নিচের দিকে যে ইউটিউবের যে লোগোগুলো আছে, ইউটিউব তারপর হচ্ছে ইনস্টাগ্রামের, এখানে দেখেন হচ্ছে ভার্সন 3.00 দেওয়া আছে। তো আপনারা যারা হচ্ছে রকি র্যাবিটের আগের এই এয়ারড্রপটাতে কাজ করছেন ঢুকছেন, তখন কিন্তু আপনারা এখানে দেখবেন 2.5 বা 2.00 একটা অপশন ছিল। তো তার মানে হচ্ছে এটা পরবর্তীতে দাপটা নিয়ে আসছে, এটা হচ্ছে তাদের ফার্স্ট জিনিস। তো আপনারা কিন্তু রকি র্যাবিটে আসলে কিন্তু হচ্ছে এখন আপনারা এরকম একটা ইন্টারফেস দেখবেন, এবং হচ্ছে রিলোড দিলে হচ্ছে অনেক সময় আপনারা এখান থেকে কিন্তু ঢুকতে পারবেন। তো এখন হচ্ছে এখানে একটু সমস্যা করতেছে, এখানে দেখেন হচ্ছে প্লিজ রিসেট দিয়ে এয়ারড্রপ ট্রাই এগেইন এরকম দেখাইতেছে। তো এটার কিন্তু তারা আপডেটও দিয়ে দিছে। তো তাদের যে আপডেটটা আছে, এই আপডেটটা যদি আপনারা লক্ষ্য করেন, এই আপডেটটাতে কী বলছে, তো এই আপডেটটাতে আসলে দেখেন হচ্ছে তারা বলে দিছে লাস্টের দিকে যে হচ্ছে ডিউ টু হাই ডিমান্ড ফ্রম মিলিয়নস অফ ইউজার ইউ মে এক্সপিরিয়েন্স ইস্যুস হোয়েন ওপেনিং দি অ্যাপ প্লিজ দি পিটেড। মানে হচ্ছে তারা এখানে বলে দিয়েছে হচ্ছে তাদের যে এয়ারড্রপ আছে, এই এয়ারড্রপে হচ্ছে মিলিয়নের উপরে ইউজার হয়ে গেছে। তো সকলে একসাথে ঢোকার কারণে হচ্ছে তাদের কিন্তু এয়ারড্রপটা স্লো কাজ করতেছে, মানে ওপেনিং হইতেছে না। তো আপনারা একটু ওয়েট করেন, অপেক্ষা করেন বা ধৈর্য ধরেন, এরকম একটা কিন্তু তারা বলে দিছে। তো আপনারা হচ্ছে এখন এখানে ঢুকে হচ্ছে রিলোড দিয়ে বারবার দেখতে পারেন, কিছুক্ষণ পর যদি ওপেন হয় তাহলে হচ্ছে কিন্তু অবশ্যই ক্লেম করার অপশন পাবেন। আর ক্লেম করার অপশন আসলে আমি কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব, এবং হচ্ছে ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দিব। তো তারপর হচ্ছে আমাদের সর্বশেষ যে আপডেটটা আছে, এটা হচ্ছে সকলের জানার প্রয়োজন। এখানে কিন্তু 2টা নিউজ আছে, একটা হচ্ছে গুড নিউজ, একটা হচ্ছে ব্যাড নিউজও আছে হালকা একটু। তো গুড নিউজগুলোই আমরা বেশি শুনবো, ব্যাড নিউজটা লাস্টের দিকে শুনবো। তো যেমন হচ্ছে আপনারা এই যে আপডেটটা দিয়েছে একটু আগে, আপনারা দেখবেন হচ্ছে এই আপডেটটা কিন্তু 12টা 22 দিয়েছে। তো আমি বলছিলাম হচ্ছে 12টার পরে কিন্তু তাদের একটা আপডেট আসবে। তো এই আপডেটটাতে আসলে কি বলছে দেখেন হচ্ছে এখানে কিন্তু তারা ইট ইজ টাইম দি নিউ ভার্সন অফ রকি র্যাবিট হ্যাজ বিন অ্যালোকেশন অফ দি এয়ারড্রপ ফর এলিজিবল ইউজার্স। মানে হচ্ছে তারা এখানে বলতেছে এটা হচ্ছে টাইম, এখন এই টাইমে হচ্ছে তারা নতুন একটা এয়ারড্রপ লঞ্চ করছে, যারা হচ্ছে এলিজিবল ইউজার হয়েছে তাদের জন্য কিন্তু এই এয়ারড্রপটা খুবই গুরুত্বপূর্ণ, এরকম একটা কিছু তারা বুঝাইতেছে। তো এখানে কিন্তু তারপরে নিচে দেখেন হচ্ছে টিক মার্ক দিয়ে আরেকটা অপশন দিছে, ইউজার ক্যান লগ ইনটু দি অ্যাপ টু চেক দেয়ার ব্যালেন্স দেয়ার ব্যালেন্স অ্যান্ড ভিউ দি ডিটেলস অফ দি এয়ারড্রপ। মানে হচ্ছে তারা এখানে বলতেছে ইউজাররা কিন্তু আপনারা এখন কিন্তু লগইন দিয়ে কিন্তু চেক করতে পারবেন আপনার ব্যালেন্সে কত টোকেন বা কী আছে, এগুলো কিন্তু আপনারা চেক করতে পারবেন। তো তার জন্য হচ্ছে প্রথমে আপনারা কিন্তু রকি র্যাবিটের কিছুক্ষণ আগ পর্যন্ত ঢুকলে এখানে কিন্তু অন্যরকম একটা ইন্টারফেস আসলো, এখন কিন্তু এটা চেঞ্জ হয়ে অন্যটা আসছে। তো হচ্ছে সকল ইউজার একসাথে দরকার, কারণে আপনারা সকলে জানেন হচ্ছে রকি র্যাবিটে মোটামুটি 10 মিলিয়নের কিন্তু টেলিগ্রাম চ্যানেলে সাবস্ক্রাইব করা আছে, আর তাদের মান্থলি ইউজার আপনাদের যদি দেখায় তাহলে হচ্ছে আপনারা
আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন। আমি এখানে দেখেন, এখানে আসলে কিন্তু তাদের মান্থলি কিন্তু 19 মিলিয়নের মতো হচ্ছে তাদের ইউজার কিন্তু এখানে প্রতিদিন ঢুকে। তো তার জন্য হচ্ছে এটা একটু স্লো কাজ করবে, এটাই স্বাভাবিক। তো তারপরে হচ্ছে তারা কি বলছে, এই যে একটা যে গুড নিউজ দিছে, এই গুড নিউজটা কিন্তু যারা হচ্ছে টোন ট্রানজাকশন করেন নাই তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা একটু মন দিয়ে শুনবেন। এখানে যেটা বলছে, please note that 45% of the total token belonging to user who did not complete their eligibility process have been permanently burned। মানে হচ্ছে তারা এখানে বলতেছে যে আপনারা যারা হচ্ছে ইলিজিবিলিটি টাস্কটা পূরণ করেন নাই বা ওই প্রসেসটা যারা করেন নাই তাদের কিন্তু যে টোটালটা ইনকাম করছিলেন সেখান থেকে এর আগে যে আপডেটগুলো ছিল সেগুলোতে বোঝা গেছে যে হচ্ছে তারা যারা ইলিজিবিলিটি হন নাই তাদের কিন্তু পুরা কয়েনই হচ্ছে তারা পুড়িয়ে ফেলবে, মানে হচ্ছে তাদের পুরা কয়েনই বাদ দিয়ে দিবে, এরকম কিন্তু তারা বোঝাইছিল। কিন্তু আপনাদের জন্য খুশির খবর হয়েছে, তারা হচ্ছে এখন যে আপডেটটা দিতেছে এই আপডেটে কিন্তু আপনাদের ওই কয়েনগুলো যে ইনকাম করছিলেন সেই কয়েন থেকে মাত্র 45% কয়েন কিন্তু তারা পুড়িয়ে ফেলবে, মানে হচ্ছে নষ্ট করে ফেলবে, ওই কয়েনটা আপনি পাবেন না। আর যে বাকি 55% কয়েন আছে এই কয়েনটা কিন্তু আপনারা আপনার অ্যাকাউন্টে ফিরে পাবেন, এটা কিন্তু তারা বলে দিছে। তো এখানে হচ্ছে আপনাদেরকে যে দেখেন হচ্ছে আমার রকি র্যাবিটে আবার হচ্ছে ঢুকতে চাইতেছে, একটু দেখি ঢুকে কিনা আমাদের, যদি ঢুকতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ। ফেল প্লেস ঢুকতেছে না, আবার একটু রিলোড দিয়ে রাখি, যদি ঢুকে তাহলে তো আপনাদেরকে ক্লেম করার অপশনটা দেখাইতে পারবো। আচ্ছা যাই হোক, আমরা নিচে ক্লেম দিয়ে রাখি। তো এইখানে যে আপডেটটা দিছে, তো এই আপডেটে কিন্তু তারা এখানে দেখেন লাস্টে আরেকটা জিনিস বলে দিছে, দি কন্ডিশন ফর reclaiming the remaining tokens for this user will be announced soon। মানে হচ্ছে তারা এখানে বলতেছে যে যাদেরকে হচ্ছে এলিজিবিলিটি করেন নাই তাদের 45% টোকেনটা তারা উড়াইয়ে ফেলবে, মানে হচ্ছে বাদ দিয়ে দিবে, বাকি 55% কয়েনটা রেখে দিবে। এবং হচ্ছে তারা কি করবেন এটার অ্যানাউন্সটা কিন্তু তারা খুবই শীঘ্রই জানাই দিবে, এটা কিন্তু তারা এখানে বলে দিছে। তো তাদের নিচে যে প্রসেসটা দিছে এখানে তারা কি বলতেছে, উইথড্রল উইল বি প্রসেস ইন স্ট্যাক্স based on the date and time to of eligibility competition। তো এখানে তারা কিন্তু উইথড্রর যে বিষয়টা বলছে, উইথড্রর বিষয়ে তারা বলছে যারা হচ্ছে আপনার এখানে টোন ট্রানজাকশন করে এলিজিবল হয়েছিলেন তারা সকলেই কিন্তু উইথড্র দিতে পারবেন, উইথড্র করতে পারবেন খুবই তাড়াতাড়ি, কিন্তু আপনারা এখানে উইথড্র দিতে পারবেন। তো আপনারা কিন্তু সকলে জানেন হচ্ছে তার রকি র্যাবিট এয়ারড্রপটা কিন্তু আজকে 23 তারিখ 2টার পর হচ্ছে লিস্টিং হয়ে যাবে বেশ কয়েকটা এক্সচেঞ্জারে। তো তখন কিন্তু আমরা উইথড্র দিতে পারবো, এটা কিন্তু তারা এখানেও বলে দিতেছে। তো এখানে হচ্ছে আরেকটা ব্যাড নিউজ আছে, ওই ব্যাড নিউজটা আমি লাস্টের দিকে আপনাদেরকে জানাবো। তো এখানে কিন্তু আরেকটা জিনিস দেখেন হচ্ছে এখানে কি বলছে, তো তারা এখানে আরও একটা আপডেট দিয়ে দিছে ইন অ্যাক্সিলেটিং নিউজ দিয়া। তো এই নিউজে তারা বলে দিছে হচ্ছে আপনারা যারা হচ্ছে এলিজিবিলিটি কমপ্লিট করছিলেন রকি র্যাবিট ইয়ারড্রপ, তারা কিন্তু পরবর্তীতে তাদের যে ইয়ারড্রপটা নিয়ে আসতেছে ওই ইয়ারড্রপে কিন্তু আপনারা আর্নিং করে রেওয়ার্ড বাড়াইতে পারবেন, এরকম একটা জিনিস বোঝাই দিছে। তো তারপর হচ্ছে এখানে আরেকটা জিনিস বলে দিচ্ছে, ইউ ক্যান নাও চেক ইউর ব্যালেন্স, পার্টিসিপেট ইন গেম টু আনলক মোর টোকেন্স। তো এখানে পর আবার দিয়েছে ওর প্রসেট উইথ উইথড্রল, মানে হচ্ছে এখানে যে লেখাটা দিয়েছে এই লেখাটার বিনিময়ে এটা বোঝা দিতেছে হচ্ছে আপনারা কিন্তু আপনার ওয়ালেটে ঢুকে চেক করতে পারবেন এবং হচ্ছে আপনারা কিন্তু আপনার যে কয়েনটা আছে ওই কয়েনটা কিন্তু আনলক করতে পারবেন। আমি কিন্তু এর আগের যে উইথড্র নিয়ে যে ভিডিওটা দিয়েছিলাম ওই ভিডিওতে বলছিলাম আপনারা কিন্তু আপনাদের টোকেনটা ক্লেম করার অথবা উইথড্র করার অপশন দিবেন। দেখেন হচ্ছে তারা কিন্তু এখানে আপডেটে বলে দিয়েছে হচ্ছে আপনারা চেক করবেন, আপনার ব্যালেন্সটা কিন্তু ওইখান থেকে আনলক করতে পারবেন বা ক্লেম করে ওইখান থেকে কিন্তু উইথড্র নিতে পারবেন, এটা কিন্তু তারাই নিউজে বলে দিছে। তো আমি মোটামুটি যে নিউজগুলো আপনাদেরকে দিয়ে আপনারা সকলে জানান হচ্ছে যেই নিউজটা সঠিক তথ্য থাকে সেটাই কিন্তু দেওয়ার চেষ্টা করি। তো এইখানে হচ্ছে তারা আরেকটা বিষয় কিন্তু আপনাদেরকে জানাই দিছে, হোল্ড ফর ফিউচার বেনিফিট। মানে হচ্ছে এখানে তারা যে জিনিসটা বলছে এটা যদি আপনারা পড়েন তো এখানে মূলত থিমটা বলছে আপনারা যদি কয়েনটা হোল্ড করেন তাহলে কিন্তু ফিউচারে বেনিফিট হবেন। আপনারা যারা কয়েন হোল্ড করতে পারেন আপনারা সকলে জানেন হচ্ছে বিট কয়েন সম্পর্কে জানেন, বিট কয়েন কিন্তু 2009 সালে হচ্ছে ফ্রিতে সবাইকে দিছিল। তো 2013 সালে কিন্তু এটার প্রাইস ছিল মাত্র $13 করে একটা কয়েনের। তো এখন বর্তমানে এসে এটার কিন্তু প্রায় হচ্ছে 62 লাখের মতো কয়েন, মানে $62,000 মতো কিন্তু তাদের এই প্রাইসটা হইতেছে। তো এরকম হচ্ছে আপনারা যদি হোল্ড করতে পারেন রকি র্যাবিট এয়ারড্রপের কিন্তু মোটামুটি ভালো একটা মার্কেট ভ্যালু আছে, এটার কিন্তু অনেক লং টাইমে একটা প্রসেসিংয়ের একটা রোডম্যাপ আছে, আমি এর আগে ভিডিওতে বলে দিয়েছিলাম। তো এর জন্য হচ্ছে আপনারা উইথড্র দিলে হচ্ছে কিছু কয়েন আপনারা হোল্ড করে রাখতে পারেন, যেই কয়েনটা হচ্ছে 2025 সালে লিস্টে আপনারা সেল করতে পারেন, তাহলে তখন কিন্তু এটার প্রাইসটা কিন্তু আপ হবে। 2025 সালে কিন্তু সকল কয়েনের প্রাইস কিন্তু আপ হবে, এটা আমি আগে থেকে বলে দিলাম।
তো তারপর নিচে যেটা বলছে, তো এখানে কিন্তু আরেকটা দিচ্ছে যে গেম অ্যাক্সেস অ্যাভেলেবেল শুন, অ্যাক্সেস টু দি গেমস উইল বি অ্যাভেলেবেল ইন দি নেক্সট ফিউ হাওয়ার, মানে হচ্ছে গেট রেডি টু ড্রাইভ ইন টু দি অ্যাকশন, এক্সপ্লোর নিউ অ্যাডভান্স টুরস অ্যান্ড স্টার আর্নিং রিওয়ার্ডস। তো স্টাই টু নেট ফর দি অফিসিয়াল লঞ্চেস অ্যানাউন্সমেন্ট। তো তারা এখানে বলে দিছে হচ্ছে আপনারা কিন্তু এখন চাইলে গেমে অ্যাক্সেস করতে পারবেন, এবং হচ্ছে এখানে যে তাদের গেমটা আছে এটা কিন্তু কিছু ঘন্টার ভিতরে কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে সবার কাছে। তো সবাই কিন্তু গেট রেডি, মানে হচ্ছে সবাই কিন্তু রেডি থাকেন। তো এটা যে কোনো সময় আপনারা ঢুকে পড়তে পারেন। আমি হচ্ছে এখানে আবার একটু ট্রাই করে দেখতেছি, যদি ঢুকতে পারি তাহলে তো ভালো ভিডিও চলাকালীন। তো হচ্ছে আপনারা একটু ট্রাই করে দেখবেন, কিছুক্ষণ পর হয়তো বা আপনারা ঢুকতে পারবেন, কারণ ইচ্ছা হচ্ছে একসাথে অনেক মানুষ ঢোকার কারণে এটা ঢুকতেছে না। যদি ঢুকতে পারেন তাহলে হচ্ছে আমি যদি সার্ভারটা ডাউন কমে অবশ্যই আপনাদেরকে ক্লেম করার ভিডিওটা দিয়ে দিব। যেহেতু 2টা পর্যন্ত হয়ে গেছে, যদি আমি ভিডিও না দিতে পারি তাহলে হচ্ছে অবশ্যই আমি লাইভে আসবো। তো এইখানে যে ব্যাড নিউজটা আছে, তো এই ব্যাড নিউজটা এখন হচ্ছে আপনাদেরকে জানাই দিই। তো এইখানে কিন্তু নোটে তারা যেটা দিছে রিগার্ডিং দি বিংস এক্সচেঞ্জার। তো এখানে বিং এক্সচেঞ্জার যারা আছে, বিং এক্সচেঞ্জার যারা উইথড্র দিবেন তাদের জন্য হচ্ছে একটা ব্যাড নিউজ। তো এখানে তারা কিন্তু বলে দিছে দি সিকিউরিটি ব্রাঞ্চ দ্যাট অকুরেটেড টুডে এগো অ্যান্ড দি রেজাল্টিং সাসপেনশন অফ ট্রেডিং অ্যান্ড উইথড্রলস ফর 2 উইকস। মানে হচ্ছে তারা এখানে যেটা বলতেছে হচ্ছে আপনার বিংস যে ইটা আছে, এক্সচেঞ্জটা আছে, এই বিং এক্সচেঞ্জটা কিন্তু তারা একটা অকারেন্স করার কারণে হচ্ছে তারা হচ্ছে গত 2 সপ্তাহ আগে একটা অকারেন্স করছিল। তো সেটার জন্য হচ্ছে তাদের যে উইথড্র প্রসেস বা তাদের যে অপশনগুলো আছে এগুলো কিন্তু সাসপেন্স আছে। তো তার জন্য হচ্ছে এখানে তারা যারা বিংস ওয়েবসাইটে বা তার জন্য হচ্ছে যারা আরবিটিসি কয়েন বিংসে উইথড্র দিবেন তাদের কিন্তু যে 7 দিনের মতো সময় দিবে, এখানে 2 উইকের একটা অপশন তারা দিয়ে দিচ্ছে। তো তার জন্য হচ্ছে যারা বিংসে উইথড্র দিতে চান তারা কিন্তু কিছুদিন সময় পাবেন। তো তার জন্য হচ্ছে কেউ প্যারা খায়েন না। তো এটাই হচ্ছে ব্যাড নিউজ। তো এটা নিয়ে কেউ প্যারা খায়েন না যে হচ্ছে এটার জন্য হচ্ছে যে আমাদের সকলের টোকেন এখন লিস্টিং হবে না, বা হচ্ছে সকলের টোকেন আমরা সেল করতে পারবো না, এরকম কিছুই না। শুধুমাত্র বিংস যে এক্সচেঞ্জার আছে এটার জন্য হচ্ছে ব্যাড নিউজ। আর হচ্ছে আদার যে এক্সচেঞ্জারগুলো আছে এগুলোতে কিন্তু অবশ্যই আমরা আজকে অবশ্যই হচ্ছে উইথড্র দেওয়ার অপশানটা পাবো। তো উইথড্র দেওয়ার অপশান আসুক বা কী আসুক সেটা নিয়ে যদি আপডেট আসে সেটা নিয়ে আপডেট আমি গ্রুপে জানাই দিব। এবং হচ্ছে আমরা কিন্তু এখান থেকে ট্রাই করবো, কিছুক্ষণ পর ঢুকে সকালে একটু ট্রাই করবেন। যদি যে কেউ ঢুকতে পারেন কী আসে সেটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চ্যাট গ্রুপ আছে, চ্যাট গ্রুপে আপনারা কোশ্চেন করবেন বা হচ্ছে এই স্ক্রিনশটটা দিবেন, আমি হচ্ছে ট্রাই করব। তো যাই হোক, আজকে ভিডিওতে মোটামুটি এটুকুই ছিল আপনাদেরকে জানানোর জন্য। আপনারা এখন যেটা করবেন ওয়েট করেন এবং হচ্ছে কিছুক্ষণ পর ঢুকে একটু ট্রাই করে হচ্ছে আপনারা দেখতে পারেন এটাতে কী আসতেছে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।